চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল ভারত। পশ্চিমবঙ্গে রাত দখল, কর্মসূচিতে রাজপথে হাজারো নারীর মিছিল। রাজ্যের স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। এবার কামালা হ্যারিসের হাসি নিয়ে কটাক্ষ করলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জাল টিকিটে নির্বাচন করছে ডেমোক্রেটরা, অভিযোগ রানিং মেট জেডি ভ্যান্সের। দেখছিলেন শিরোনাম, আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে এরিনা আয়াত। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রথম প্রহরের আগেই গোটা দেশ নজিরবিহীনভাবে নারীদের মিছিলের সাক্ষী হলো। রাত দখল শিরোনামের কর্মসূচি সম্প্রতি কলকাতার সরকারি হাসপাতালে নারী চিকিৎসককে নির্যাতনের পর হত্যার প্রতিবাদে। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। চিকিৎসক হত্যার প্রতিবাদে বৃষ্টি মাথায় নিয়েই গভীর রাতে পশ্চিমবঙ্গের রাজপথে নারীরা। কলকাতা শহর থেকে শুরু করে রাজ্যের জেলায় জেলায় প্রতিবাদে সামিল তারা। যাদবপুর একাডেমি অফ ফাইন আর্টস, কলেজ স্ট্রিট সহ উত্তর দক্ষিণ কলকাতা, এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনও নারীরা নামেন মোমবাতি হাতে। স্বাধীনতার ৭৮ বছর পরও এখনো অব্দি আমাদের বেসিক রাইট টু লাইফ, বেসিক রাইট টু সিকিউরিটির জন্য আমাদেরকে লড়তে নেমতে পথে নামতে হচ্ছে। একটা মানুষ হয়ে যদি আমরা মেরুদণ্ডহীন হয়ে থাকি তাহলে তো সেটা কখনো একটা মানুষের বিবেকটা থাকবে না। এখন আমরা প্রত্যেকটা স্টেপিং এ লাঞ্ছিত হই। কটা আপনারা মিডিয়ারা জানতে পারেন। আমরা চাইছি সকল মানুষের নিরাপত্তা। স্বাধীন ভারতবর্ষের নাগরিক হয়ে মানুষ হিসেবে বাঁচতে চাই, আমরা মেয়ে হিসেবে বাঁচতে চাই না। স্বাধীনতার প্রয়োজন রয়েছে, আমরা এখনো স্বাধীন নই। নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করার জন্য আজকে রাস্তায় নেমেছি। দোষ আমাদের, পাপস্কালন আমাদেরই করতে হবে। অত্যাচার যাতে বন্ধ হয়, এই নোংরামি যারা করেছেন তাদের শাস্তি হয়, এইটুকুর জন্য আসে। যারা দোষী তারা শাস্তি পায়। আজকে গল্প বানিয়ে কোনো লাভ নেই। ব্যানার প্ল্যাকার্ড হাতে জড়িতের শাস্তির দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা। অনেকেই আবার প্রশাসনের চরম গাফিলতির অভিযোগও তোলেন। রাজ্যের স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান কেউ কেউ। ৯ আগস্ট রাতে উত্তর কলকাতার আরজিকর হাসপাতালে দায়িত্বরত নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে গোটা ভারত। প্রতিবাদে রাস্তায় নামেন চিকিৎসকরা, ডাক দেন কর্মবিরতির। জড়িতকে খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরই মধ্যে মামলার দায়িত্ব পেয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরপরও ক্রমেই জোরালো হচ্ছে আন্দোলন। এতে চাপের মুখে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। নিজ দল রিপাবলিকানদের রোষের মুখে থেকে আবারও ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসকে ব্যক্তিগত আক্রমণ করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কামালার হাসি নিয়ে কটাক্ষ করেছেন তিনি। একই সঙ্গে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অভিবাসন নীতি সহ বিভিন্ন খাতে বাইডেন প্রশাসনের নানা ব্যর্থতা তুলে ধরেন। অন্যদিকে কামালা ওয়ালস জাল টিকিটে নির্বাচন করছে বলে অভিযোগ করেন ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্র জুড়ে নির্বাচনের আমেজ চলছে, প্রার্থীদের প্রচারণার জোয়ার। পাল্টাপাল্টি অভিযোগের শেষ নেই প্রার্থীদের। এরই মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসকে জাতিবর্ণ নিয়ে কটাক্ষ করে নিজ দল রিপাবলিকানদের রোষের মুখে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরেও থেমে নেই কামালা ও বাইডেন প্রশাসনকে নিয়ে তার কটূক্তি। বুধবার মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অভিবাসন নীতিসহ বিভিন্ন খাতে বাইডেন প্রশাসনের নানা ব্যর্থতা তুলে ধরেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় বক্তব্যের সময় কামালা হ্যারিসকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, কামালার হাসি দেখলেই বোঝা যায় তিনি নিজেই একটা সমস্যা। ক্ষমতায় আসলে দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য ফেডারেল জমিগুলো খনন এবং পাইপলাইনের অনুমতি প্রক্রিয়া সহজ করবেন বলে ভোটারদের প্রতিশ্রুতি দেন ট্রাম্প। এদিকে মিশিগান অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স দাবি করেন, ডেমোক্র্যাটদের ভোটে মনোনয়ন না পেয়েই জাল টিকিটে প্রচারণায় নেমেছেন হ্যারিস ওয়ালস। এছাড়া কামালা হ্যারিসের বিশ্ব নেতাদের মোকাবিলার ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন ভ্যান্স। এমনকি ট্রাম্পের সুরে সুর মিলিয়ে বলেন, বাইডেন প্রার্থিতা প্রত্যাহারের পর থেকে কামালা তেমন কোনো বড় গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। নাদিম মারজান, সময় সংবাদ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। মন্ত্রিসভার সদস্য নিয়োগে সংবিধান লঙ্ঘনের দায়ে স্থানীয় সময় বুধবার তাকে অপসারণ করেন দেশটির সাংবিধানিক আদালত। সম্প্রতি শ্রেথার বিরুদ্ধে অভিযোগ ওঠে তার কর্মকাণ্ড সংবিধানের
নৈতিক আচরণের সঙ্গে সম্পর্কিত বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই অভিযোগের সূত্র ধরে সাংবিধানিক আদালত তাকে অপসারণের সিদ্ধান্ত নিলেন। তবে যেই মন্ত্রিসভার সদস্য নিয়োগের সংবিধান লঙ্ঘনের অভিযোগ, সেই বিষয়ে বিস্তারিত জানাননি আদালত। শুধু জানান প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন একজন জেল খাটা আইনজীবীকে সরকারের দায়িত্বে নিয়োগ করে নৈতিকতা ভঙ্গ করেছেন। আদালতের 9 বিচারকের মধ্যে 5 জন থাভিসিনকে সরিয়ে দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। তার বিরুদ্ধে মামলা রুজু করেন পূর্ববর্তী জান্তা সরকার ঘেঁষা সাবেক সিনেটরদের একটি গ্রুপ। যুক্তরাজ্যে দাঙ্গার ঘটনায় 1000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে 69 বছর বয়সী বৃদ্ধ থেকে শুরু করে 11 বছরের বালক পর্যন্ত আছে। মঙ্গলবার দেশটির ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিল জানায়, কয়েকদিন ধরে চলা দাঙ্গার সময় সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার পাশাপাশি মুসলিম ও অভিবাসীদের লক্ষ্য করে বর্ণবাদী হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতার শুরুর পরই কমতে শুরু করে সহিংসতা। গেল মাসে দেশটির সাউথ পোর্ট শহরে একটি নাচের কর্মশালায় ছুরি হামলায় 3 শিশু নিহত হওয়ার পর বিভিন্ন শহরে ব্যাপক বর্ণবাদী দাঙ্গা ছড়িয়ে পড়ে। ওই হামলার জন্য এক মুসলিম শরণার্থী দায়ী। অনলাইনে এমন গুজব ছড়িয়ে দাঙ্গার সূত্রপাত ঘটানো হয়েছিল। ভারতের জম্মু কাশ্মীরে অস্ত্রধারীদের সঙ্গে বন্দুক যুদ্ধে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন এক সাধারণ মানুষ। বুধবার ডোডা জেলার আশার এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এনডিটিভি বলছে, 4 অস্ত্রধারী লুকিয়ে আছে এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় বন্দুকধারীরা। এতে ভারতীয় সেনাবাহিনীর এক ক্যাপ্টেন মারা গেছেন। নিরাপত্তা বাহিনীর গুলিতে এক অস্ত্রধারী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে যুক্তরাষ্ট্রের তৈরি এক রাইফেল উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে কোর্ট মার্শাল জারি করেছেন দেশটির সামরিক আদালত। আদালতের আদেশ অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। বিশ্লেষকরা বলছেন, সামরিক কোনো ব্যক্তিকে গ্রেফতারের মাধ্যমে দেশটির সেনাবাহিনী ও আইএসআইএ অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরে আসবে। গত বছর পাকিস্তানের টপ সিটি নামক একটি ডেভেলপমেন্ট কোম্পানি হামিদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে, যার জের চলতি মাসে তাকে গ্রেফতার করা হয়। এশিয়ার অন্যতম ভূমিকম্পন প্রবণ দেশ জাপান। আকস্মিকভাবে ভূকম্পন সৃষ্টি হলো। এবার আগে থেকেই ভয়াবহ ভূমিকম্পের সতর্কতা দেয়া হলো দেশটিতে। গত সপ্তাহে দক্ষিণ পূর্ব উপকূলের দক্ষিণ কিউশু দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পরেই এই সতর্কতা জারি করা হয়। সতর্কতায় বলা হয়, আগামী 30 বছরের মধ্যে সবথেকে ভয়ঙ্কর ও শক্তিশালী 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। সূর্যোদয়ের দেশ জাপান, প্রায় শক্তিশালী ভূমিকম্প হওয়ায় ভূমিকম্প প্রবণ দেশ হিসেবেও পরিচিত জাপান। গত বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ জাপানের কিউশু দ্বীপে 7.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও আগে থেকেই সতর্ক অবস্থানে দেশটির ভূতত্ত্ব জরিপ বিভাগ। ওই ভূমিকম্পের পরেই জারি করা হয় সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা। সতর্কতায় বলা হয়, আগামী 30 বছরের মধ্যে জাপানে 8 থেকে 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে। ঝড় ও বন্যার পূর্বাভাস স্বাভাবিক বিষয় হলেও প্রথমবারের মতো ভূমিকম্পের আগাম সতর্কতা জারি করায় দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন অনেকে। অনেকের মনেই আবার কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। তবে টোকিও বিশ্ববিদ্যালয়ের একজন ভূমিকম্প বিশেষজ্ঞ জানান, সঠিক সময় এবং তারিখ না জানা গেলেও এটা কোনো ভবিষ্যৎবাণী নয়। তবে সম্ভাব্য ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় বাসিন্দাদের প্রস্তুত ও সতর্ক থাকতে বলেন তিনি। মূলত বৃহস্পতিবার নানকাই ট্রফে আঘাত হানার পরেই বিজ্ঞানীরা আসন্ন ভূমিকম্পের বিষয়ে চিন্তিত হয়ে পড়েন। নানকাই ট্রফ সমুদ্র তলদেশ, যা হিউগান্ডা থেকে কিউশুর দক্ষিণ পূর্ব উপকূল থেকে মধ্য জাপানের সুরুগা উপসাগর পর্যন্ত চলে গেছে। এটি প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর প্রায় 800 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ফিলিপিন্স সাগরের প্লেট ধীরে ধীরে ইউরেশিয়ান প্লেটের উপরে উঠে যায়, আবার মাঝে মাঝে পিছিয়ে যায়। আর এসব ঘটনার কারণেই ভয়ঙ্কর শক্তিশালী ভূমিকম্পের সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এছাড়াও সোমবার টেকটনিক প্লেটের কিছু অস্বাভাবিক কার্যকলাপের কারণেও ভূতত্ত্ববিদরা ভয়াবহ শক্তিশালী ভূমিকম্পের উপস্থিতি টের পান। এদিকে সতর্কতা জারির পর থেকে দেশটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করা শুরু করে দিয়েছে। প্রস্তুতি নিচ্ছে জরুরি পরিষেবাগুলো। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আকাশ প্রজ্বলিত হয়েছে বহনীয় নর্দার্ন লাইটসের আলোয়। এক প্রত্যক্ষদর্শীর করা ভিডিওতে দেখা যায় বর্ণিল রঙে আচ্ছাদিত হ্যাকেস্টাউনের আকাশ। সবুজ, লাল, নীল, বেগুনি ও গোলাপি রঙের সংমিশ্রণে এই আলো অরোরা হিসেবে পরিচিত। বিশ্বজুড়ে বিরল এই নর্দার্ন লাইটস দেখার অপেক্ষায় থাকেন আকাশ পর্যবেক্ষকরা। এই ধরনের নর্দার্ন লাইটস সাধারণত পৃথিবীর উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলে দেখা যায়। প্রযুক্তির জয় জয়কার, তখন ডিজিটাল কন্টেন্টের ভিড়ে কিছুটা পিছিয়ে পড়েছে খবরের কাগজ। এরই ছোঁয়া লেগেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাকেও। পত্রিকা বিক্রি না হওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে অনেক প্রতিষ্ঠান। এতে বিপাকে পড়েছেন দেশটির প্রিন্ট মিডিয়া ব্যবসায়ী ও কর্মীরা। হুমকিতে পড়েছে বহু মানুষের জীবিকা। তবুও ডিজিটাল মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার শঙ্কায় এখনও অনেকে ভরসা রাখেন পত্রিকায়। একটা সময় দেশ বিদেশের খবরাখবর জানার একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম ছিল খবরের কাগজ বা নিউজ পেপার। বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব ধরনের সংবাদ মুহূর্তেই হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে মানুষ। এতে কিছুটা পিছিয়ে পড়েছে পত্রিকা। এরই ছোঁয়া লেগেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে। দেশটির নাজাফ প্রদেশে পত্রিকা বিক্রি না হওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে অনেক প্রতিষ্ঠান। এতে বেশ বিপাকে পড়েছেন প্রদেশটির প্রিন্ট মিডিয়া ব্যবসায়ী ও কর্মীরা। হুমকিতে পড়েছে এমন বহু মানুষের জীবিকা যারা রাস্তায় ঘুরে ঘুরে পত্রিকা বিক্রি করতেন। জার্নালিজম, মিডিয়া অ্যান্ড টেকনোলজি ট্রেন্ডস অ্যান্ড প্রেডিকশনস 2024 এবং রয়টার্স ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব জার্নালিজম প্রসপেক্টাস শীর্ষক দুইটি রিপোর্টে বলা হয়েছে 2024 সাল সংবাদ শিল্পের জন্য একটি কঠিন বছর হতে চলেছে। এই বছরে ডিজিটাল কন্টেন্টের আমূল পরিবর্তন হতে পারে। তবে ডিজিটাল যুগ দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর হয়ে পড়ায় এর অনেক অসুবিধাও দেখা দিচ্ছে। সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার ভয়ে কেউ কেউ এখনও ছাপা খবরের উপর ভরসা করছেন। অনেকে পত্রিকা পড়ার মধ্যেই স্বাচ্ছন্দ্য খুঁজে পান। নাদিম মারজান, সময় সংবাদ। মঙ্গল গ্রহের গভীর ভূপৃষ্ঠে তরল পানির অস্তিত্ব পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, পৃথিবীর তুলনায় বড় মহাসাগর রয়েছে গ্রহটিতে। ধারণা করা হচ্ছে প্রাণের অস্তিত্ব থাকতে পারে সেখানে। মহাকাশ মানেই যেন এক অবিশ্বাস্য কল্পনার রাজ্য। বিশাল মহাকাশ জুড়ে প্রতিনিয়ত দেখা যায় নানা ধরনের মহাজাগতিক ঘটনা। কোনো কোনো ঘটনা স্বাভাবিক মনে হলেও কোনো কোনো ঘটনা যেন অবিশ্বাস্য। এই প্রথম এমনই এক অবিশ্বাস্য ঘটনার জানান দিলেন বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহে প্রথমবারের মতো পানির অস্তিত্ব পাওয়ার দাবি করছেন তারা। গবেষকরা বলছেন সেখানে পাওয়া গিয়েছে পানির বিশাল আধার, যা পৃথিবীর আয়তনের থেকেও আকারে বড়। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবটযান মার্স ইনসাইট ল্যান্ডারের পাওয়া তথ্য গবেষণা করে এ দাবি করা হয়। মঙ্গল গ্রহে এ পর্যন্ত বেশ কয়েকটি মনুষ্যবিহীন মহাকাশযান পাঠানো হয়েছে প্রাণের অস্তিত্ব অনুসন্ধান করার জন্য। এর আগে গ্রহটির মেরু অঞ্চল ও বায়ুমণ্ডলে পানির অস্তিত্ব পাওয়ার সন্ধান পাওয়া গেলেও তরল অবস্থায় পানি এই প্রথমবারই পাওয়া গেল। মার্স ইনসাইট ল্যান্ডারের পাঠানো তথ্যের ভিত্তিতে গবেষকরা বলছেন তরল পানির বিশাল মহাসাগরটি মঙ্গলের ভূপৃষ্ঠ থেকে 11.5 কিলোমিটার থেকে 20 কিলোমিটার নিচে অবস্থিত বলে ধারণা তাদের। মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়ার চেষ্টাকে এ তথ্য আরও এগিয়ে নেবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। একই সঙ্গে বহু আগে গ্রহটির মহাসাগরে কি ঘটেছিল সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। 2018 সাল থেকে লালচে এই গ্রহটিতে অবস্থান করছে ইনসাইট ল্যান্ডার নামক রোবটযানটি। 4 বছরের বেশি সময় ধরে এটি এ গ্রহে ভূকম্পন সংক্রান্ত তথ্য উপাত্ত পরিমাপ করছে। এছাড়া কিভাবে ভূকম্পে সেখানকার পৃষ্ঠভাগ কেঁপে ওঠে সেটি পরীক্ষা এবং ভূপৃষ্ঠের নিচে কোন ধরনের উপকরণ বা পদার্থ রয়েছে তা পরীক্ষা নিরীক্ষা করছে যানটি। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। 100 বছর পরও তুরস্কের অটোমান শাসনামল ঘিরে আগ্রহের শেষ নেই পর্যটকদের। সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা তোপকাপি প্যালেস জাদুঘরে সংরক্ষিত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি এবং জুতাসহ অসংখ্য ঐতিহাসিক নিদর্শন দেখতে প্রতিদিনই লাখো পর্যটকের ঢল নামে ইস্তাম্বুলে।
মুসলিম শাসকদের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী হতে পেরে রীতিমতো বিস্মিত তারা। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। তুরস্কে অটোমান শাসনামলের ঐশ্বর্যের প্রতীক তোপকাপি প্রাসাদ ও জাদুঘর দেখতে প্রতিদিন হাজারো পর্যটকের ঢল নামে ইস্তাম্বুলে। 1500 শতাব্দীতে সুলতান দ্বিতীয় মেহমেদ নির্মিত প্যালেসটি 400 বছর ব্যবহার করেন সম্রাজ্যের 30 প্রভাবশালী সুলতান। প্রশাসনিক কেন্দ্র ও বাসভবন হিসেবে ব্যবহৃত প্যালেসটির দৃষ্টিনন্দন কারুকাজ এখনও অটোমান শাসকদের রুচিশীলতার পরিচয় জানান দিচ্ছে। একটি বিশেষ কক্ষে সংরক্ষিত আছে তৎকালীন সুলতানদের ব্যবহৃত বিভিন্ন রকমের ঘড়ি, রয়েছে বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত তলোয়ার, আগ্নেয়াস্ত্র ও বর্মের সংগ্রহশালা। পর্যটকদের সেই যুগের স্বাদ দিতে এখনো তোপকাপি প্যালেসে দেখা যায় বিশেষ প্যারেড, যেখানে অটোমান সেনাবাহিনীর বিশেষ সাজসজ্জায় সজ্জিত হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে জানান দেয় সোনালী যুগের শাসকদের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা। তোপকাপি প্রাসাদের জাদুঘরেই রাখা আছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ, জুতা, দাড়ি সহ বিভিন্ন জিনিসপত্র। রয়েছে নবীজি কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 4 খলিফার ব্যবহৃত কাপড় ও বিভিন্ন জিনিসপত্র। হেরেম সহ তোপকাপি প্রাসাদেই একসঙ্গে বসবাস করতে পারত 4000 মানুষ। 30 জন অটোমান শাসকদের নানা নিদর্শন ছাড়াও তোপকাপি প্যালেস থেকেই উপভোগ করা যায় বসফরাসের মনোমুগ্ধকর সৌন্দর্য। তোপকাপি প্যালেসকে অটোমান শাসনামলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা বললেও ভুল হবে না। প্রশাসনিক কেন্দ্রের পাশাপাশি এটিই ছিল সুলতানদের বাসভবন ও হেরেম। সেই সাথে এটি বর্তমানে বিশ্বের মুসলিমদের জন্য অন্যতম সমৃদ্ধ একটি জাদুঘর। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ইস্তাম্বুল, তুরস্ক। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল ভারত। পশ্চিমবঙ্গে রাত দখল কর্মসূচিতে রাজপথে হাজারো নারীর মিছিল। রাজ্যের স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। এবং এবার কামালা হ্যারিসের হাসি নিয়ে কটাক্ষ করলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জাল টিকিটে নির্বাচন করছে ডেমোক্রেটরা, অভিযোগ রানিং মেট জেডি ভ্যান্সের। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।